আপনি কি কন্টেন্ট তৈরি করতে চান কিন্তু ভালো সেটআপ নেই বলে পিছিয়ে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। অনেকেই ভাবে যে কন্টেন্ট তৈরি করতে হলে দামি ক্যামেরা, লাইট, স্টুডিও এইসব থাকা জরুরি, কিন্তু বাস্তবতা হলো ইচ্ছা আর সঠিক দিক নির্দেশনা থাকলেই আপনি আপনার হাতের ফোন দিয়েই অসাধারণ কন্টেন্ট বানাতে পারেন। এই ভিডিওতে আমি শেয়ার করছি কিভাবে খুব সাধারণত সেটআপ দিয়েই কন্টেন্ট তৈরি শুরু করা যায়, কিভাবে নিজের ভাবনাগুলো ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা যায়, আর কিভাবে আপনি ধাপে ধাপে নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরে পরিণত করতে পারেন। তাই আর অপেক্ষা না করে এখনই ভিডিওটা দেখে নিন, শেয়ার করুন তাদের সাথে যারা এখনো সাহস করে শুরু করতে পারছে না। মনে রাখবেন, শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যখন প্রথম কন্টেন্ট তৈরি করি তখন একেবারেই সাদামাটা নিজের চেহারা দেখিয়ে যা যা মুখে যা আসতো তাই বলতাম, তেমন কিছু পারতাম না। তো এই ভিডিওগুলা মানুষ তেমন একটা দেখতো না, স্কিপ করে চলে যেত। তারপরে চিন্তা করলাম যে আমি রিয়াকশন ভিডিও তৈরি করব। তো যখন আমি রিয়াকশন ভিডিও তৈরি করলাম, দেখলাম আমার ভিডিওতে খুবই ভালো রেসপন্স পাচ্ছি। তো একটা সময় আমার একটা ভিডিও প্রায় ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল হয়ে যাওয়ার পরে তো আমি ওইভাবে ধাপে ধাপে নির্দেশনা অনুযায়ী ওই রিয়াকশন বানাতে শুরু করি। তখন আমার ভিডিওগুলো খুব দ্রুত অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে যায়। তো কোনোটা 7 মিলিয়ন, কোনোটা 5 মিলিয়ন, কোনোটা 1 মিলিয়ন, কোনোটা 1.5 মিলিয়ন, বা অনেক ভিউজ, যা আমাকে অনেকটাই আনন্দিত করে। তো আমি ওই ভিডিওগুলো যখন আপলোড করা শুরু করলাম, তো একটা পর্যায়ে যখন আমার ভিডিওগুলো মানুষ দেখা শুরু করলো, তো আমার কাছে ভালোই লাগতো, ভালোই রেসপন্স পাইতাম। তো যখন নোটিফিকেশন আসতো আর সুন্দর সুন্দর কমেন্টস, লাইক, তখন আমার আসলে অনেকটাই ভালো লাগতো, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি ভয়টা যতটুকু আমার ছিল তার চেয়ে বেশি সাহস পেতাম যখন আমার অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখতো এবং কি আমার ভিডিও পছন্দ করতো। তারা যখন লাইক করতো, কমেন্টস করতো, শেয়ার করতো, আমার অনেকটাই ভালো লাগতো। তো সেই থেকে আমার ভিডিও বানানো শুরু, এখনো পর্যন্ত বানাচ্ছি। কিন্তু আমার নিজের ভিডিও এখন পর্যন্ত একটাও ভাইরাল হয় নাই। যেগুলো ভিডিও ভাইরাল হয়েছে ওইগুলো ছিল রিয়াকশন ভিডিও। আর রিয়াকশন ভিডিওর প্রতি আমি তেমনটা আকৃষ্ট ছিলাম না। আমার চিন্তাধারা ছিল যে আমার নিজের ফেস দেখিয়ে নিজে কিছু একটা করব। তো আমি অনেক চিন্তা ভাবনা করে আমি অনেক ধরনের ভিডিও তৈরি করছি, যেমন ভয়েস ভিডিও, যেমন গান গেয়ে মানুষকে শোনানো, যেমন ব্লগস ভিডিও। তো আমি মোটামুটি এখন সব ধরনের ভিডিও তৈরি করতে পারি এবং কি এডিটিং করতে পারি, এবং কি ভয়েস কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে মানুষের সামনে ভয়েসটা সুন্দরভাবে শোনানো যায়, ভয়েসটা ক্লিয়ার শুনতে পারে। তো এই ব্যাপারে আমি এখনো কাজ করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। যদি আপনারা আমার কাছ থেকে শিখতে চান তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং কমেন্টস করে আমাকে জানাতে পারেন। আমি যেভাবে পারি আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।